This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভাতে আজকে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং তিনি সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ এবং সেখানে তিনি জানান যে আমার ইনিংস শেষ, নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে। আমি তো ইনিংসের পর ইনিংস খেলেই চলেছি। তিনি আরও জানান জনসংযোগ বাড়াতে হবে, চায়ে পে চর্চা আরও বাড়াতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, বিভিন্ন জায়গাতে চায়ের থেকে বসে আলোচনা করতে হবে, তবেই তো জনসংযোগ বাড়বে। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি বিধায়কদের কি দাওয়াই দিলেন দিলীপ ঘোষ? আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে বিধানসভাতে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তবে তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আমার ইনিংস শেষ, আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। এবং তিনি আরো জানান যে নতুনদের জায়গা দিতে হবে। অর্থাৎ বিজেপির যে রাজ্য সভাপতি হওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনাতে দিলীপ ঘোষ আর থাকতে চান না, তার নাম সেখানে না উঠুক সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন চায়ে পে চর্চার মতো এই সমস্ত যে ছোট ছোট মানুষের সঙ্গে জনসংযোগের যে জায়গাগুলো রয়েছে, সেই জনসংযোগের জায়গা বাড়াতে হবে, মানুষের সঙ্গে খোলা মনে মিশতে হবে, বিভিন্ন জায়গাতে ছোট ছোট করে মানুষের সঙ্গে মিশতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে একেবারে তৃণমূল স্তরে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো বুঝতে হবে, তারা কি চাইছে সেটাও ভালোভাবে জানতে হবে। কোথাও গিয়ে বিধানসভা নির্বাচনের আগে দলীয় বিধায়কদের বিধানসভাতে গিয়ে কি কিছুটা হলেও ক্লাস নিলেন দিলীপ ঘোষ, কারণ রাজ্য রাজনীতিতে একেবারে পোড় খাওয়া নেতা দিলীপ ঘোষ বলতেই হচ্ছে এবং তিনি বিভিন্নভাবে একেবারে বিজেপিকে চাঙ্গা করে রেখেছেন। একাধিক সময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, দিলীপ ঘোষ আজকে বিজেপিতে বিধানসভাতে এসেছিলেন এবং সেখানে একাধিক বিষয়ে তিনি মন্তব্য করেছেন, সবটা মিলে তোমার কাছে কি আপডেট পাচ্ছি? দেখো, দিলীপ ঘোষ এমন একটি রাজনৈতিক ক্যারেক্টার যার উপস্থিতিতে শুধু তার দল না, অন্য দলের যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন তাও খুব উৎসাহিত হন। তেমন ভাবেই আজকে যখন দিলীপ ঘোষ বিধানসভায় আসেন, পরিষদীয় দল বিজেপির পরিষদীয় দলের ঘরে যান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে বসেন, সেখানে তিনি একেবারে ঘরোয়া ভাবে বিধায়কদেরকে অনেককেই বলেছেন, আমরা বলতে শুনেছি যে শুধুমাত্র বিধায়ক ঘুরে বেড়ালে চলবে না, চায়ের দোকানে যেতে হবে, আড্ডা মারতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। দেখো, এই ধরনের কথাবার্তা দিলীপ ঘোষ বলছেন যখন, তখন হয়তো বা মনে হতে পারে যে একটা ইঙ্গিত তিনি পেয়েছেন যে পরবর্তী রাজ্য সভাপতি আবার দিলীপ ঘোষ তিনি হচ্ছেন কিনা। যদিও তিনি পরবর্তীকালে যেটা বললেন যে তিনি তার ইনিংস শেষ, তিনি আর নতুন কেউ আসুক। ফলে এখন মনে করা যেতে পারে যে যেহেতু এখন বিজেপির মধ্যে, রাজ্য বিজেপির মধ্যে একটা তুমুল জল্পনা চলছে যে পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কে হবেন। যদিও তোমাকে বলে রাখি যে বিজেপির যারা বিধায়করা রয়েছেন, এমনকি শাসক দলের বিধায়কদেরাও অনেকে কথা প্রসঙ্গে এটা স্বীকার করছেন যে যতদিন পর্যন্ত দিলীপ ঘোষ এ রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, ততদিন পর্যন্ত এ রাজ্যে বিজেপির একটা তাকে দেখা যেত, পথে ঘাটে সবসময় তাকে দেখা যেত এবং বিজেপির যেটুকুনি বাড়বাড়ন্ত সেটা দিলীপ ঘোষের সময়কালেই হয়েছে, এমনটা মত শাসক দলের বিধায়কদের, এমনকি বিজেপির অনেক বিধায়কের। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বিজেপির পরিষদীয় দলে আসা দিলীপ ঘোষের প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে তেমন করে ইঙ্গিত, তুমি জানো গতকাল দিল্লিতে বৈঠকও হয়েছে, তেমন করে ইঙ্গিত দিলীপ ঘোষ পেয়েছেন কিনা। যদিও পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে তেমন করে ইঙ্গিত তিনি পাননি বা পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি তিনি হচ্ছেন বলে তিনি মনে করছেন না। এবং অবশ্যই দেখার বিষয় যে পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি কে হন সেটা নিয়ে শুধুমাত্র বিজেপির মধ্যেই যেভাবে জল্পনা ছড়িয়েছে, তাতে পরিষ্কার যে এই রাজ্য বিজেপির সভাপতি পদ পাওয়ার জন্য কে কে লাইনে আছে। তুমি জানো কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে ইঙ্গিত করেছিলেন শুভেন্দু অধিকারীর দিকে যে কেউ কেউ রাজ্য বিজেপির সভাপতি হওয়ার জন্য তদবির করছেন। ফলে এখন রাজ্য বিজেপির সভাপতি, বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, তাকেই রেখে দেওয়া হবে কিনা বিজেপির সেটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু একটা জিনিস নির্দিষ্ট করে বলা যেতে পারে, 2026-এর বিধানসভা নির্বাচন খুব একটা বেশি বাকি নেই। ফলে এমন একটা সময় সুকান্ত মজুমদারকে সরিয়ে নতুন কাউকে রাজ্য বিজেপি সভাপতি করা হবে, তেমন সেটা করতে গেলে অতীত অভিজ্ঞতা রয়েছে
বা অতি অতি অভিজ্ঞতা সম্পন্ন কাউকেই সেটা করবে বলেই মনে করা হচ্ছে। ফলে আজকে যদিও সৌজন্য সাক্ষাৎকার বলেই দিলীপ ঘোষ জানাচ্ছেন, বা অন্যান্য বিজেপি বিধায়করা যারা আছেন তারাও বলছেন সৌজন্য সাক্ষাৎকার, দিলীপ দা এসছেন, দিলীপ দা তাঁর যে অভিজ্ঞতা সেগুলোকে শেয়ার করছেন। এমনকি এই বিধানসভারও সদস্য ছিলেন দিলীপ ঘোষ, সেই অভিজ্ঞতা শেয়ার করছেন। আমরা এর আগেও দিলীপ ঘোষকে দেখেছি, তিনি রাজ্য বিধানসভায় এসে পরিষদীয় দলের ঘরে গিয়ে বৈঠক করেছেন, দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। তেমনভাবেই আজকে তিনি এসেছিলেন বলেই তিনি জানাচ্ছেন। একেবারে নজর থাক সূর্য, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং বিধানসভাতে দিলীপ ঘোষ একেবারে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে দলীয় বিধায়কদের কিছুটা হলেও ক্লাস নিলেন বিজেপির এই পোড় খাওয়া নেতা।